সংক্রান্তি। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং বড়দের প্রণাম জানাই। তো অনেক দিন এর আগে বহুদিন আগে তোমাদের কিছু ব্লগ আমি দিয়েছিলাম, তো মন মেজাজ খারাপের জন্য তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও নিয়ে আসা হয়নি। তো আজকে মনে করলাম যে অন্য স্বাদে একটা ভিডিও করি। তো দেখো সম্পূর্ণ একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু পয়লা বৈশাখ, নতুন বছর পড়ছে, শুভ নববর্ষ উপলক্ষে একটা মিষ্টির আইটেম বানাবো। তো চলো দেখো আমি কি মিষ্টি আইটেম বানাবো। তো তার জন্য কিছু উপকরণ নিয়েছি। তো দেখো সবার আগে যেটা নিয়েছি, ঘরে যেগুলো ছিল সেগুলোই নিয়েছি। এই দেখো ঘরে পাউরুটি ছিল, নর্মাল পাউরুটি, তোমরা চাইলে পিস পাউরুটি নিতে পারো। এখানে আমি দুটো পাউরুটির খন্ড খন্ড করে কেটে নিয়েছি। এই দেখো চিনির শিরা করার জন্য, রসটা করার জন্য চিনি নিয়েছি। এ দেখো দুধ নিয়েছি অল্প। এ দেখো এটা হচ্ছে ভাজার জন্য ডালদা নিয়েছি, সাদা তেল নিয়েছি, সাদা তেল আর ডালদা মিলিয়ে ভাজবো। আর এটা হচ্ছে ময়দা। আর এটা হচ্ছে তোমার, এখানে নিয়েছি কতটা পরিমাণে জায়ফলের গুঁড়ো, এখানে বড় এলাচে কতগুলো দানা দিয়েছি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার পাউডার আর খাবার সোডা নিয়েছি। তো এটা হচ্ছে ঘিটা একটু কাজে লাগবে। দেখো আমি কীভাবে কী দিয়ে কীভাবে খাবারটা বানাই, মিষ্টিটা। তো তোমাদের নামটা আমি বলেই দিই, কেন তোমরা আস্তে আস্তে দেখতে থাকবে। এই সব সরঞ্জাম দিয়ে আজকে আমি ছানার জিলিপি বানাবো। তো তোমরা সাথে থাকো পুরো রান্নার এই মিষ্টি রেসিপিটা দেখার জন্য। তো দেখো আমি সবার প্রথমে যেটা নেব, পাউরুটি। একটা বাটি নিয়ে নিয়েছি বড় মাপের, এর মধ্যে আমি পাউরুটি পিস করে একে একে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ। এবার যেটা দেবো, এই যে দুধটা রেখেছি, এই দুধটা দিয়ে আমি পাউরুটিটাকে ভিজিয়ে নেব। দিয়ে পাউরুটিটাকে হাতের সাহায্যে, হাত না দিলে ভালো হবে না, এটা পাউরুটিটাকে ভালো করে দুধ দিয়ে এটাকে আমি আস্তে আস্তে মিহি করে, একদম যেমন ময়দা বা আটা আমরা একটা মেখে ডো বানাই সেরকম টাইপের এটাকে নরম করে নিতে হবে। দেখতে পাচ্ছ কি তাড়াতাড়ি সুন্দর নরম হয়ে গেছে। এটা ভালো করে হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হয় পাউরুটিটাকে। অনেকদিন পরে এলাম, তো ব্লগ করতে ভালোই লাগে না। বাড়িতে একটুখানি যে কোনো কারণে আমার মনটা ভীষণ খারাপ, একটু সময় আমার ভীষণ খারাপ যাচ্ছে, মন মেজাজ ভালো না, তাই আমি অনেকদিন যাবৎ ব্লগ ভিডিও ছাড়ি না। তো ভাবলাম কালকে নববর্ষর দিন, তাহলে একটা নববর্ষ উপলক্ষে একটা মিষ্টি রেসিপি বানানো যেতে পারে। এই দেখো পাউরুটিটা আমার সুন্দর, দেখো দুধ দিয়ে কি সুন্দর নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে যেটা দেবো আমি ছানা। এই দেখো আমি ঘরে ছানা করে রেখেছিলাম, এখানে 150 গ্রাম মতন ছানা আছে। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, তো আমি 150 গ্রামই দিয়েছিলাম। যেহেতু এটা ছানার জিলিপি, ছানাটা মাস্ট দিতে হবে। এবার এগুলো কিন্তু আমার সবই ঘরে ছিল উপকরণগুলো, শুধু ছানাটা বলতে পারো আমি কেটে নিয়েছি। পাউডার ছিল, তো ভাবলাম এগুলো দিয়ে একটা কিছু বানানো যাক। তাই ভাবলাম কী বানানো যায়, মনে মনে ঠিক করে প্ল্যান করে এটাই বানাচ্ছি। তো দেখো আমি ছানাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আগে। যখন নরম থাকবে, যতটা নরম থাকবে তার উপর আমি ময়দা অ্যাড করব। আগে ছানার সঙ্গে পাউরুটিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখো মোটামুটি নরম আছে। এটাকে একটা ডো বানাবার জন্য আমি কিছুটা পরিমাণে ময়দা নেব বাটিটা থেকে। এই ধরো 50 গ্রাম মতন ময়দা নেব। এটার মধ্যে এই দেখো আমি জায়ফলটা যে রেখেছিলাম, সেই জায়ফলটা আমি কিছুটা দেব। জায়ফল আর এলাচের, বড় এলাচের দানাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখো এটা 1/2 চামচ পরিমাণ আমি এটা বেকিং পাউডারটা আমি এর মধ্যে অ্যাড করব। এরপর যেটা দেবো বেকিং সোডা। তো দেখো সব সরঞ্জাম দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি আমি। এবার এটা থেকে ছোট ছোট করে লেচি করে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো একে একে সব লেচিগুলো আমি কেটে নিয়েছি ডোগুলো থেকে। আর দেখো একে একে ডোটা থেকে সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এই দেখো পাশাপাশি একটা লম্বা করে নিয়েছি। এবার আমি বানাবো, বানানো হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। এই দেখো লম্বা করে নিয়েছি। এবার যেটা করব, একটা মাথা এইভাবে নিয়ে নেব, এইভাবে। এবার এইটাকে আস্তে আস্তে আমি ঘুরিয়ে দেব।
ঠিক এইভাবে ঘুরিয়ে দিয়ে এই মাথাটা আমি জুড়ে দেবো। তো দেখতে পাচ্ছ এটা রেডি। এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। তা দেখতে হলে আমার সাথে থাকো, পরপর কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস দেখো আমার প্রত্যেকটা জিলাপি আপাতত রেডি করে নিয়েছি। এবার হচ্ছে ভাজার পালা, ভাজবো। তো দেখো তার আগে আমি গ্যাসেতে চলে যাই। আমি একটা ননস্টিকের একটা তাওয়া মতো নিয়েছি, মানে ভাজার জন্য, এটাতেই ভাজবো। তো এবার আমি গ্যাসটা জ্বেলে দিই। দেখতে পেলে গ্যাস জ্বেলে দিলাম। এবার এর মধ্যে তেল আর ডালদা আমি দিয়ে মিশিয়ে ভাজবো। তো দেখো আমি তেলটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ সাদা তেল কতটা দিয়ে দিচ্ছি। এটা একটু ডুবা তেলেই ভাজতে হবে। তো এর মধ্যে যেটা দেব, তখন তোমাদেরকে বলেছিলাম যে ডালদা আর তেল মিশিয়ে ভাজবো। তোমরা চাইলে এটা গাওয়া ঘিও ভাজতে পারো। এই দেখো ডালদা অ্যাড করছি। এটা একটু টেস্টটা ভালো হবে খেতে। ভাজার পর যখন রসে ফেলবো তখন টেস্টটা দুর্দান্ত আসবে খেতে। তো সাথে থাকো, ভাজা হলে শুরু হলে তোমাদের সাথে আবার সেটা শেয়ার করবো। গাইস তেলটা অলরেডি গরম হয়ে গেছে, কিন্তু এটা হাই ফ্লেভারে দেওয়া যাবে না। বেশি আগুন দিলে, বেশি গরম তেলে দিলে চট করে এটা পুড়ে যাবে। তো এটা আমি গ্যাসটা আপাতত একটু কমিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটা গরম তেলে একে একে আমি দেব। দেখতে পাচ্ছ আমি একে একে ছানা জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে ভাজা হবে, কম আঁচে। খুব সুন্দর দেখতে হয়েছে দেখো, শেপগুলো একদম দোকানের মতো। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর করে বলবে যে কেমন হয়েছে। আস্তে আস্তে উল্টে দিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। একটা সাইড দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। এইভাবে আমি উল্টে দেব। খেতে খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো। আমি কালকে নববর্ষ উপলক্ষে আজকে করছি। তোমরা একটা ভালো দিনে করে খেয়ে দেখবে, আশা করি ভালোই লাগবে। তো সাথে থাকো সম্পূর্ণটা দেখার জন্য। তো দেখো একে একে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। আগে ভেজে নেব। এটাকে ভেজে নিয়েছি। পাশে দেখো রস বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি একটুখানি বড় এলাচের বীজগুলো দিয়েছি, দানাগুলো। আর তোমার দিয়েছি হচ্ছে ফুড কালার দিয়েছি, একটু কেশের ফুড কালার সামান্য, আর চিনি দিয়ে এই রসটাকে আমি পাশাপাশি বসিয়ে দিয়েছি। রসটা ভালো করে ফুটে গেলে গ্যাস বন্ধ করে আমি এই ছানা জিলিপিগুলো দিয়ে একটু রস ভিজিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দেবো। তো দেখো প্রায় হয়ে এসছে। এটাই লাস্ট। এই চারটে ভেজে ফেললেই আমার পুরো ভাজা কমপ্লিট। তারপর আমি রসের মধ্যে দিয়ে ঢেকে রাখবো। তো সাথে থাকো সম্পূর্ণ শেষ অবধি দেখার জন্য। তো গাইস দেখো আমি রসের মধ্যে চুবিয়ে দিয়েছি। আর প্রথম কতগুলো দিয়েছিলাম দেখো সেগুলো তো থালায় তুলে নিয়েছি, নাহলে ভেঙে যাচ্ছে গরম রস যেহেতু। আর এখানে বাবলিগুলো ভিজিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে এগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে রেখে দেবো। তো খুবই গরম, হাত দিয়ে ধরছি দেখো। দেখো দেখতে দোকানের মতনই হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দেখো লাইটটা কম বলে ভালো মতো তোমাদের দেখাতে পাচ্ছি না। তো যথেষ্ট রসে ভিজেছে। দেখো কড়াইয়ের মধ্যে রস রয়েছে। তো এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ বাদে তোমাদের তুলে দেখাবো কতটা নরম হয়েছে। এই দেখো ছানা জিলিপি অলরেডি আমার কমপ্লিট, তোমাদের সাথে দেখালাম। তো শেষ অবধি এখন দেখো ছেলে আর সামলাতে পারছি না, মা আমাকে দাও। তো যে দু একটা ভেঙে গেছিলো দেখো সেগুলো নিয়ে বসেছে। বাবা কেমন হয়েছে রে? হেভি মারাত্মক, হেভি মারাত্মক। শুনতেই পেলে তোমরা, ও আমার একদম রেজাল্ট জানিয়ে দিল কেমন হয়েছে। তো আজকে এই রেসিপি তোমাদের কার কেমন লাগলো প্লিজ সবাই দেখে কমেন্ট বক্স থেকে জানিও। অত্যাধিক গরম পড়েছে তাই রান্নাঘরে থাকতে পারলাম না।
এ দেখো ঘরে খাটে এসে বসে পড়েছি পাখার নিচে। তো যদি ভালো লেগে থাকে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আসবো, ছোটোখাটো রেসিপি নিয়ে। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে, আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম এবং আমার সমবয়সীদের অনেক শুভেচ্ছা জানালাম। আর প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে আমার এই রেসিপিটা যদি ভালো থাকে প্লিজ পুরনো বন্ধুদেরও বলছি, অনেকদিন যেহেতু আমি ব্লগ চাই না, নতুন বন্ধুদের উদ্দেশ্যেও বলছি, আমার এই ভিডিওটি দেখে, এই রেসিপিটা দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক, শেয়ার আর একটি করে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা, শুভ নববর্ষ, সবাই আনন্দ করো, সুস্থ থাকো, ভালো থাকো, বাই।